এই সরকারকে এই বর্তমান ডক্টর ইউনূসের গভর্নমেন্টকে তারা দিয়েছেন নারী সংস্কার নামে একটা সংস্থা, তারা দফা দিয়েছেন যে 1 নাম্বার দফা দিয়েছেন যে বাবা মারা গেলে সম্পদ কিভাবে কে বন্টন হবে, কে কতটুকু পাবেন, এটা কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো এমপি মন্ত্রী হাত দিতে পারবে না। এই বন্টনটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 1400 বছর আগেই বন্টন করে দিয়েছেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম মিসলু হাদ্দিল উনসায়াইন। এই কোরআনের বন্টনকে হাত দিয়েছেন কিছু নাস্তিক মার্কা মহিলারা, এরা হিজড়া। জোরে বলুন ঠিক কেনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, আর একটা দফা তারা দিয়েছেন কি জানেন? বলে এই পৃথিবীতে একটা পুরুষ 4টা বিবাহ করবে। এই 4 বিবাহ করা পুরুষ কোনো বিবাহ করার অধিকার নাই, 1 বিবাহের মধ্যেই থাকতে হবে। এখন এই নাস্তিকদেরকে আমরা জানিয়ে দিতে চাই, একাধিক বিবাহ করার অনুমতি কে দিয়েছেন? একটু জোরে বলেন, কে দিয়েছেন? সবাই করতে পারবে না, সব পুরুষের একাধিক বিবাহ করতে পারবে না। এটার মধ্যে যুক্তি খাড়া করতে হবে। যে পুরুষের 4টা গুণ থাকবে সে 4 বিবাহ করতে পারবে, সব পুরুষ পারবে না। 1 নাম্বার, যে পুরুষ একাধিক বিবাহ করবে তার আর্থিক সচ্ছলতা থাকতে হবে। 2 নাম্বার, তার শারীরিকের যোগ্যতা থাকতে হবে। 3 নাম্বার, তার ইনসাফের বিচার থাকতে হবে। বিবাহ করার পর প্রথম বউয়ের সাথে কথা নাই, দ্বিতীয় বউ নিয়ে শুধু ঘোরাফেরা, এমন ইনসাফ নয়। ইনসাফ হবে বিবাহ করেন, নিজের প্রথম স্ত্রীকে কোনোদিন তার সাথে খারাপ আচরণ করা যাবে না, ইনসাফের বিচার করা লাগবে। এমন ইনসাফ যার মধ্যে থাকবে সে দ্বিতীয় বিবাহের করার অধিকার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। 4 নাম্বার গুণ হচ্ছেন একাধিক বিবাহ করার জন্য আপন আপন স্ত্রীদেরকে আপন আপন একটি করে ঘর অথবা বাড়ি বানিয়ে দিতে হবে। 1 ঘরের মধ্যে কোনো বিবাহ স্ত্রী করা 1 ঘরের মধ্যে রাখা জায়েজ নাই। একাধিক সময়ে আলাদা আলাদা করে বাড়ি এবং ঘর করে দিতে হবে। এই 4টা গুণ যার মধ্যে থাকবে সে বিবাহ করতে পারবে। তবে আল্লাহ রসুলের এই হাদিসটা শুনে নেন। রসুল যখন বিবাহ করেছেন রসুলের বয়স ছিল 25, আর রসুলের প্রথম বিবাহের স্ত্রীটার নাম ছিলেন খাদিজা, যিনি এই পৃথিবীর যত নারী আছে সমস্ত নারীদের মধ্যে 6 জন নারী জান্নাতের সব থেকে দামি স্থানে জায়গা পাবে। প্রথম নারীটার নাম হচ্ছেন হযরতে খাদিজা। খাদিজার বয়স তখন ছিলেন 40, আমার নবীর বয়স ছিলেন 25। 40 আর 25 15 বছরের ডিস্টেন্স। আমার নবীর থেকে 15 বছরের বয়স বেশি খাদিজা। খাদিজার ইতিপূর্বে 2 জায়গায় বিবাহ হয়েছেন, তার আগের স্বামীর পক্ষের কিছু সন্তানও ছিল। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই খাদিজা মক্কার মধ্যে কয়েকজন বিজনেসম্যান টাকাওয়ালার মধ্যে যদি ছিলেন, তিনি এক টপ লেভেলের একজন বিজনেসম্যান ছিলেন, যার নাম হযরতে খাদিজা। অট্টালিকা, টাকার মালিক, টাকা পয়সার অভাব নাই। চেহারাও কিন্তু বয়স বেশি হইলেও খাদিজা আম্মা জানের চেহারা কিন্তু খারাপ না বাবা। মক্কা মদিনার মধ্যে সুন্দরী রূপসীর মধ্যে যদি বাছাই করা হয়, খাদিজায় হবেন মক্কা মদিনার টপ। একটু হাত তুলে আল্লাহু আকবার কোন, একটু জোরে কোন আল্লাহু আকবার। নবী যখন বিবাহ করলেন খাদিজাকে, মক্কার মধ্যে কিছু মানুষের কাজ আছে না, কিছু মানুষের কাজ কি জানেন? যারা বসে বসে বাবার হোটেলে খায়, এই লোকগুলো যারা বেকার তারাই কিন্তু মানুষের বদনাম শেখায়ত বেশি গায়। কথা কোন ঠিক কিনা? যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে জড়িত থাকে তাদের টাইম নাই মানুষের বদনাম করা। যারা বেকার থাকে, যারা বসে বসে বাবার হোটেলে খায়, তারাই কিন্তু মানুষের পিছনে লাগে। জোরে বলেন ঠিক কিনা? সময় কি শেষের দিকে নাকি? একটু জোরে কোন আল্লাহু আকবার। আমি কথাটা বলছিলাম, আমার দিকে তাকান, আমি কথাটা শেষ করে দেই বাবা। বাংলাদেশের হেফাজতে ইসলামের মহাসমাবেশটা হইল, কথাটা আটকাই রাখলাম, 1 মিনিট ধরে রাখলাম। বাংলাদেশের হেফাজতে ইসলামের মহাসমাবেশ গতকালকে হলো বাবা। লক্ষাধিক লোকের সমাগম, পাখির মতো লোক,
বাংলাদেশের 64টা জেলার থেকে তৌহিদি জনতা তারা গেছেন, উলামায়ে কেরামেরা গেছেন। তারা নিজের স্বার্থে হাসিলের জন্য যায় নাই, তারা কিন্তু নাম কামানোর জন্য যায় নাই। নিজের পকেটের টাকা খরচ করে আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করেছে, আল্লাহর কোরআনের হাত যারা দিয়েছে, যারা কোরআনের ভুল যারা সংশোধন করতে চায়, তাদের বিরুদ্ধে তারা প্রতিবাদের জন্য তারা একত্রিত হয়েছেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। বাংলাদেশে আজকে একটা ভাইরাল টপিকস শুনে নেন। বাংলাদেশের 64টা জেলার ভিতরে 65টা জেলার ভিতরে বাংলাদেশের কতগুলো থানা আছে? দিনাজপুরের মধ্যেই 13টা থানা, 13 থানার 13 জন করে সভাপতি, 13 জন করে সাধারণ সম্পাদক। জেলার মধ্যে সাধারণ সম্পাদক, সভাপতি, সবাইকে যদি 2 মিনিট করে টাইম দেওয়া হয়, 2 দিন আলোচনা করলেও কিন্তু টাইম শেষ হবে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের অনেক ওলামায়ে কেরামেরা গেছেন তারা ওখানে কিছু বলার জন্য। মুসলমান ভাইয়েরা, বাংলাদেশের অন্যতম একজন ঢাকার রাজধানীর বিশিষ্ট আলেমে দ্বীন, আজকে ফেসবুকে দেখলাম এই খবরটা যে একজন নাম তার সিরাজুল ইসলাম মিরপুরি, একজন আলেম বক্তব্য দিয়েছিলেন। দেওয়ার আগে বলছিলেন 1-1.5 মিনিটের মধ্যেই শেষ করবেন। বক্তব্য দিতে দিতে তিনি 5-6 মিনিট পার করেছেন। পিছন দিক থেকে দায়িত্বশীল মুরব্বীরা বারবার তার পিছন থেকে হাত দিয়ে বলছেন, ভাই শেষ করেন, সমাপ্তি করেন। এখনো অনেক বক্তারা আছে, এখন পর্যন্ত যখন শেষ করে নাই, যখন শেষ করতে পারে নাই, তখন তাকে মাইক থেকে সরাই নিয়ে একটু হালকা ধাক্কা দিয়ে একটু সরাই দিয়েছে। আজকে ফেসবুক, ইন্টারনেট আর খবরের মাধ্যমে বোঝা যায়, বলতেছে সাংবাদিকেরা যে বাংলাদেশের হেফাজতে আলেমদের যদি এই অবস্থান হয়, কাউকে বক্তব্য দেওয়ার সময় যদি ধাক্কা দিয়ে ফেলাই দেওয়া হয়, তো তাদের কাছ থেকে কিভাবে ইসলাম কায়েম করা শিখবো? তাদের কাছ থেকে কিভাবে ইসলাম শিখবো? আমরা তাদেরকে বলে দিতে চাই, যদিও 1,000 লক্ষ মানুষের সামনে একটা আলেমকে ধাক্কা দেওয়াটা ঠিক হয়নি, এটা আমিও একমত। তবে কেন ধাক্কা দিয়েছেন ওখানে থাকলেই বোঝা যায় তো, জোরে বলুন ঠিক কিনা? এগুলো ছোটখাটো জিনিস সমালোচনা করা এটা গুনাহগার, এটা গুনাহ হবে। ছোট্ট মানুষে বড়দের সমালোচনা করা, উলামায়ে কেরামের সমালোচনা করা ঠিক না। দোয়া করবেন বাংলাদেশের যত আলেম আছে, বাংলাদেশের যত ধরনের আলেম ওলামা আছে, আল্লাহ যেন এবারে সকল উলামায়ে কেরামকে ইসলামের সাথে এক বানিয়ে দেয়। একটু চিৎকার দিয়ে জোরে বলুন আমিন। সকল ধরনের উলামায়ে কেরাম, আলিয়া, কওমি, সুন্নি, আহলে হাদিস, যত ধরনের উলামায়ে কেরাম আছে, সকল উলামায়ে কেরামকে ঐক্যের ডাক দিয়েছেন বাংলাদেশের আলেম সমাজ। সকল উলামায়ে কেরাম সর্বদলের, সর্বস্তরের যারা আছেন, সবাই একে এক হয়ে হাতে হাত মিলে বাংলাদেশের নতুন করে আমরা ইসলামের পতাকা দেখতে চাই। কারা কারা দেখতে চান হাত তুলে আল্লাহু আকবারের আওয়াজ করে আমিন কোন। আরো জোরে বলেন। আমরা দলাদলি আর চাই না, আমরা ফালাফালি চাই না, আমরা চেয়ার নিয়ে টানাটানি করতে চাই না। একটু জোরে বলেন ঠিক কেন? আমি কিছুদিন আগে একটা ইন্টারনেটে দেখলাম, একটা চেয়ার নিয়ে 2 বন্ধু টানাটানি। এক চেয়ারে 2 জন বসবে। এক চেয়ারে কয়জন বসবে? 2 জন বসবে। একটা চেয়ার নিয়ে একজন টানে আর একজন টানে 2 জন বসার জন্য। বসতে বসতে টানতে টানতে এক পর্যায়ে যখন 2 জনে সিদ্ধান্ত নিলে যে আমরা 2 জনে চেয়ারটা ভাগ করে দিল, যে এত মারামারি লাফালাফি ঠেলাঠালির দরকার নাই, চেয়ারটার মধ্যে যা জায়গা আছে মাঝামাঝি ভাগ করে নিয়ে 2 জন একটু পাছাটা ঠেকাই বসবো। যখন এই সিদ্ধান্ত নিছে, চেয়ারটা বসাইছে, হাসি মুখে 2 জন বসছে, তৃতীয় পক্ষের লোক আস্তে করে চেয়ারটা সরাই নিছে। বুঝা পাইছেন? বুঝছেন আপনারা কথাটা? বুঝছেন? অর্থাৎ আমরা যদি চেয়ার নিয়ে টানাটানি করি, আমরা নিয়ে যদি গদি নিয়ে টানাটানি করি, আমরা যদি ইসলামের কথা নিয়ে যদি বিরোধিতা করি, ওলামায়ে কেরামে ইমামে যদি বিরোধিতা করি, আলেমে যদি বিরোধিতা করি, তাহলে কিন্তু আমাদের চেয়ার তো হবে না, আমাদের চেয়ারগুলো কেড়ে নেবেন নাস্তিক ইহুদি পণ্ডিতের। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আজকের এই বিরল থানার এই জায়গা থেকে আমরা একটা দাওয়াত করি, আমাদের মুরব্বীরা আছেন, সকলের কাছে আমার অনুরোধ, কমপক্ষে এই সময়টা, এই টাইমটা আমরা ইসলামের সাথে কাজ করব। কারা কারা করবে একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন।